গুড মর্নিং সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। তো সকলকেই জানাই আমার নতুন একটা ব্লগে অনেক ওয়েলকাম, অনেক স্বাগত। তো আজকে আমি সকাল সকালেই আমার ব্লগটা শুরু করেছি, তো চলো দেখতে থাকো আজকের ব্লগটা। রোজ দিনের মতো আজকেও আমি দেখো এক সাইডে ভাত আর এক সাইডে ডাল বসিয়ে দিয়েছি। তো ডালটা আমি একদম সিম করে ঢাকা দিয়ে বসিয়ে রেখে যাব সেদ্ধ হওয়ার জন্য। সেই দিকে আমি কাটাকাটি কিংবা কাছাকাছি যা কাজ আছে সেইগুলো আমি করে নেব। ডালটা সিম করে বসিয়ে এসেছি আমি, আর কিছু কাছাকাছি আছে তো সেগুলোই প্রথমে করে নেব জল থাকতে থাকতে। আর আজকে দেখো বেশ চড়মড়িয়ে রোদ উঠেছে, বেশ 2-4 দিন পরে আজকে একটু রোদ উঠেছে। এদিকে দেখো বাবা মাছ নিয়ে নিয়েছে রাস্তার সামনে থেকে, লাউ দিয়ে খাবে বলে নিয়েছে চিংড়ি মাছ, আর সোনাই আর কুট্টুসের জন্য নিয়েছে কাটা পোনা। সোনাই আর কুট্টুসকে মাছ একটু আলু দিয়ে পাতলা করে ঝোল করে দেব, আর আমাদের জন্য করব হচ্ছে লাউ চিংড়ি। তারপর এক বালতি কাচাকাচি করে এখন যাচ্ছি আমি ছাদে জামাকাপড় মেলতে। আর এদিকে দেখো জামা কাপড়গুলো মেলে নিয়েছি, আর দেখো আকাশে বেশ চড়মড়িয়ে রোদ উঠেছে, আর আকাশটাও দেখো কি ভাল লাগছে। যখন ধরো মানে প্রচণ্ড গরমের পরে যখন একটু বৃষ্টি হলে ভালো লাগে না, তখন একটানা 4-5 দিন রোদ না উঠে আবার রোদ উঠলে না সেটাও খুব ভালো লাগে। তো জামা কাপড় মেলে তাড়াহুড়ো করে নিচে চলে আসলাম। ওইদিকে আমার মাছের ঝোলটাও হয়ে গেছে, আর এইদিকে আমি করে নিচ্ছি এখন তেঁতুলের আচার। তো এর জন্য প্রথমে ভাজা মশলাটা আগে করে নিয়েছিলাম, আর এখন আমি আখের গুড় আর তার মধ্যে সামান্য একটু জল দিয়ে একটু জাল করে নিয়েছি হালকা করে। তারপরে এদিকে দেখো তেঁতুলটা আমি চটকে নিচ্ছি। তেঁতুলটা ভালো করে চটকে গুড়টা যে ফুটে উঠবে তার মধ্যে আমি তেঁতুলটা দিয়ে দেবো। দেখো তেঁতুলটাও দিয়ে নিয়েছি, আর ভাজা মশলাটাও আমি মিক্সারে রেডি করে নিয়েছি। তো সামান্য একটু নুন দিয়ে দিয়েছি স্বাদ মতো, আর এই দেখো ভাজা মশলাটা দিয়ে আমি নামিয়ে নেব। তো দেখো আমার তেঁতুলের আচারটা একদম রেডি হয়ে গেছে, এখন আমি এটাকে নামিয়ে নেব। আর সকালবেলা ভাত ডাল নামিয়ে ওই সাথেই আমি কুলের আচার করে নিয়েছিলাম, সেটা তোমাদের সাথে আর শেয়ার করা হয়নি। তো এই যে দেখো তেঁতুলের আচারটা নামিয়ে নিয়েছি আমি, আর অন্যদিকে দেখো কুলের আচারটাও করে নিয়েছি। তো পুরো 2 থালা আচার করে নিয়েছি আজকে আমি। আর আজকে দেখো রান্না হয়েছে লাউ চিংড়ি, সাথে হয়েছে ডাল, একদম অল্প করে ডাল করেছি, আর আলু দিয়ে পাতলা করে মাছের ঝোল। আর কালকের অনেকটা মাংসের তরকারি ছিল, সেটাই গরম করে দিয়েছি, তোমার দাদাভাই খেয়ে গেছে, আরও কিছুটা রয়ে গেছে দেখতে পাচ্ছ। আর এই যে দেখো এখানকার সব কৌটা কাউটিগুলি নামাচ্ছি, সব পরিষ্কার করব বলে আজকে। তো সেই সকালবেলা ভিডিও করেছি, আর ভিডিও করা হয়নি কারণ একটুখানি কাজ ছিল ঘরে, সেগুলোই করতে করতে না খুব দেরি হয়ে গেছে। তো তাড়াহুড়ো করে স্নান সেরে সোনাই আর কুটুসকে খাইয়ে দিলাম। মানে এত তাড়াহুড়ো লেগে গেছে, আমি না সিঁদুর পরতেই ভুলে গেছিলাম। তো এখন ঘুম থেকে উঠে যেই মাথায় চিরুনিটা দিয়েছি, তখন দেখছি যে সিঁদুরটাই পরতে ভুলে গেছি, তাই এখন মাথা আশ্রয়ে সিঁদুরটা পরে নিলাম। আর দেখো দুই ভাইও ঘুম থেকে উঠে গেছে, আর আমি আর ঘুমাইনি। আমি একটা ভিডিও আপলোড দেওয়ার ছিল, সেই ভিডিওটা আপলোড দিলাম, তারপরে একটু শুয়েছিলাম, তারপরে আবার কুট্টুস উঠে গেল, পরে দেখলাম আবার সোনাই উঠে গেল। তো সোনাই বলছে এখন একটা শর্ট ভিডিও করবে, তো ওকে নিয়ে একটা শর্ট ভিডিও করব, তারপরে আবার দুই ভাইয়ের খাবার করব। তো
তারপর চলে আসলাম সন্ধ্যাবেলা সোনাই কুট্টুসের টিফিন করতে। সোনাইকে আজকে আমি একটু চিড়ে করে দেব আর কুট্টুসকে করে দেব হচ্ছে সুজি। তো আমি চিড়ে করব বলে দেখো একটু পেঁয়াজ কুচি করে নিয়েছি, একটুখানি গাজর আর একটু আলু কুচি করে নিয়েছি। তারপরে কড়াইতে সামান্য একটু তেল দিয়ে প্রথমে পেঁয়াজটা একটু হালকা করে ভেজে নিয়েছি, তারপরে আলু আর গাজরটা দিয়ে দিয়েছি। তো আলু গাজর সব কিছু ভালো করে একটু লাল লাল করে ভেজে নেব, তার মধ্যে আমি চিড়েটা দিয়ে দেবো। আর অন্যদিকে দেখো কুট্টুসের সুজিটা আমি প্রথমে একটু জল দিয়ে ফুটিয়ে নিয়েছি, তারপরে দুধ দিয়ে ভালো করে জাল করে নামিয়ে নেব। আর এদিকে সোনাইয়ের টিফিনটাও রেডি আর কুট্টুসের টিফিনটাও রেডি। তো আমি খাবার করে ঘরে ঢুকতেই দেখি কি করছে দুই ভাই। দেখো একদম ভাই তো একটা প্লেটের উপরে দেখো বসেছে আর একটা প্লেট নিয়ে কি করছে। তো ওর এত যে নজর এই প্লেটগুলোর ওপরে তার মানে বলে বোঝাতে পারবো না। যখনই আমি ঘরে থাকবো না, কিন্তু ঘরে থাকলেও টুক করে বের করে নেবে। আর দুই ভাইয়ের খাবারটাও ঠান্ডা হয়ে গেছে, তো চলো চট জলদি দুই ভাইকে খাইয়ে নিই। সন্ধ্যাবেলা আর ভিডিও করা হয়নি, আর এখন দেখো সোনাই চলে এসেছে আন্টি বাড়ি থেকে। তো আসতে না আসতেই শুরু হয়ে গেছে তার কাজ। আর 2-3 দিন ধরে তার খেলার সঙ্গী হয়েছে এই সিটি ক্যাসেটগুলো। তো জানি না এটা নিয়ে কদিন খেলবে, ও তো একটা জিনিস নিয়ে বেশি দিন খেলে না, ওই ধরো 2-1 দিন আর খেলবে, তারপরে এগুলো ছুঁড়ে ফেলে দেবে। আর ভাইও দাদার পেছনে ঘুরছে, কিন্তু দাদা ভাইয়ের হাত থেকে বাঁচানোর জন্যই ওইগুলো এক সাইডে নিয়ে যাচ্ছে। তো ভাই সেই পেছনে যাচ্ছে। তো দাদা তো ভাইকে মারলো, আর ভাই দেখো দাদাকে পটাচ্ছে, একটু আদর করে দিল। তো পটাতে কিন্তু খুব পারে কুট্টুস। সোনাই সন্ধ্যা থেকে সেই একভাবে সিটি ক্যাসেটগুলো নিয়েই খেলছে। এখন সোনাই বানাচ্ছে দেখো লম্বা রেলগাড়ি। এর জন্য ভাইকে কি করেছে সোনাই ঘর থেকে বের করে দিচ্ছে, কারণ ভাই একবার এদিকে যাচ্ছে ওইদিকে যাচ্ছে আর সিটি ক্যাসেটগুলো বেঁকে যাচ্ছে, ওর রেলগাড়িটা বেঁকে যাচ্ছে। এর জন্য ও ভাইকে ঘর থেকে বের করে দিয়েছে, আর ও নিজে আপন মনে দেখো খেলা করছে। তো এখন রাত 11টার মতো বাজে, আর সবারই খাওয়া দাওয়া কমপ্লিট। আর সোনাইকে ওর পাপা পড়তে বসিয়েছে ওই ঘরে, আর আমি দেখো খেয়ে দিয়ে এখানেই বসে আছি। আর কুট্টুস সোনা এঘর ওঘর করে ঘুরে বেড়াচ্ছে, তাই ভাবলাম এখানে বসে একটু ভিডিও এডিটিংয়ের কাজটা সেরে নিই। তো কিছুটা এডিটিং করব, সোনাই যতক্ষণ পড়বে ততক্ষণ, তারপরে কুট্টুসকে ঘুম পাড়িয়ে আবার বাদবাকি এডিটিং করে তারপরে হচ্ছে ঘুমাবো। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। টাটা, গুড নাইট।